হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বন্দে মেট্রো সম্বন্ধে। রেলের তরফ থেকে যার নাম এখনো অফিসিয়ালভাবে ঠিক করা হয়নি, যদিও বা ট্রেনটি তৈরি প্রায় হতে চলেছে। এই ভিডিওতে আপনাদের জানাবো বন্দে মেট্রো কি, কোন কোন রুটে চলবে এবং কি কি সুবিধা পাওয়া যাবে, কেনই বা বন্দে মেট্রো ট্রেন চালাবে রেল। রিসেন্টলি রেল মিনিস্টার জি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন There will be two new concepts. First concept is of Vande Metro. Vande Metro is a concept of regional rail. For example, in Europe, you have seen between two cities which are close by, something like 50, 60, 70, less than 100 kilometer. There you will see almost very frequently moving trains between those two cities. So in a sense, those two cities get connected like one city. That is the concept of a regional train. So after the success of Vande Bharat train, which is for longer distances, 400, 500 kilometers, 600 kilometers, now we will be designing a new train, new concept called Vande Metro. That is a regional train which will be between two cities which are close to each other, less than 100 kilometers. This year we will be designing the concept, developing the prototype, test it for maybe 1 year or 1.5 years. We will test it and then we will subsequently 2024 সালের শুরুতেই বন্দে মেট্রো নামের ট্রেন কিংবা সিরিজ আমরা দেখতে পাবো। ইতিমধ্যেই আমরা জানি 2024 সাল শুরু হয়েছে, আর এর মধ্যেই ছোট্ট একটি ভিডিও, আপনারা লিক ভিডিও বলতে পারেন, বন্দে মেট্রো সম্পর্কে প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভিতরের অল্প কিছু ইন্টেরিয়ার, যেখানে দাঁড়ানোর জন্য বেশ অনেকটাই জায়গা এবং বসার জন্য ভিতরের ইন্টেরিয়ারের কাজ চলছে। ট্রেনটি সম্পূর্ণ এসি। চলুন এই ট্রেন সম্পর্কে আরও কিছু জানা যাক। টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল সম্পর্কে যদি মেনে নিই, 3 থেকে 400 কিলোমিটারের মধ্যে এই ট্রেন চালানো হবে। আপনারা ইতিমধ্যেই জানেন ভারতীয় রেলের অনেক সাবারবান এলাকাতে মেমু ট্রেন চালানো হচ্ছে, অর্থাৎ চলছে, এবং এই ট্রেনগুলিকেই এই বন্দে মেট্রো দ্বারা রিপ্লেস করা হবে। এখানে আপনাদের একটি ছোট্ট কনফিউশন দূর করি। ইএমইউ ট্রেনগুলি সাবারবান এলাকাতেই চলে, সেগুলি ছোট ডিস্টেন্সের জন্য, এই মনে করুন 100 কিলোমিটারের বেশি। আর একই ক্যাটাগরির আরও একটি আলাদা ট্রেন চলে, সেগুলি এমইএমইউ, পুরো নাম মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। ট্রেনগুলি সাবারবান এলাকার বাইরে একটু বেশি ডিস্টেন্সে এই ট্রেনগুলি চালানো হয়। দুটো ট্রেন দেখতে প্রায় একই রকম। মেমু ট্রেনগুলিকে একটু বেশি ডিস্টেন্সেই চালানো হয়। এই মনে করুন শিয়ালদা থেকে, আগে ছিল রামপুরহাট, এখন গোড্ডা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এই ট্রেনটি মেমু ট্রেন হিসাবে চলে। এছাড়া মনে করুন দিল্লি থেকে আগ্রার মধ্যে কোনো ট্রেন চললে ট্রেনটি মেমু ট্রেন হিসাবে চলবে। এছাড়া আগ্রা থেকে কানপুরের জন্য কোনো যদি ট্রেন চলে, সেটিকেও মেমু ট্রেন হিসাবেই চালানো হবে। অ্যাকচুয়ালি মেমু ট্রেনগুলি হয় ইএমইউ ট্রেন, শুধু এই ট্রেনগুলিকে বেশি ডিস্টেন্সে চালানো হয়। রেলওয়ে এখানে টার্গেট করছে এই ধরনের বন্দে মেট্রো ট্রেন এনে মেমু ট্রেনগুলিকে রিপ্লেস করার। আপনি মনে করতে পারেন এই ট্রেনগুলি আরআরটিএস অর্থাৎ র্যাপিড রেল এর মতোই হবে। র্যাপিড রেলের কনসেপ্ট কি? একটি শহর থেকে আরেকটি শহরে দ্রুত যাত্রীদের পৌঁছে দেওয়া। সম্পূর্ণ এই কনসেপ্টের ওপরেই আনা হচ্ছে বন্দে মেট্রো, যেটিকে রিপ্লেস করা হবে এমইএমইউ ট্রেন, মেন লাইন ইলেকট্রিক মাল্টিপল ইউনিট দ্বারা। এখানেই রেল চাইছে এমইএমইউ পরিষেবা বাদ দিয়ে যাত্রীদের আরও কমফোর্টেবল এসির মধ্যে দিয়ে দ্রুত এক শহর থেকে অপর শহর কিংবা বেশি দূরত্বে যাত্রীদের পৌঁছে দেওয়া। আপনাদের এই ভিডিওটি দেখতে দেখতে প্রশ্ন হতেই পারে, মেমু ট্রেনকে রিপ্লেস করা এই বন্দে মেট্রো এর কি রিজার্ভেশন হবে বন্দে ভারত ট্রেনের মতো? আপনাদের এখানেই জানিয়ে দিই, কোনো রিজার্ভেশন থাকছে না। রেলের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে এই ট্রেনে দাঁড়ানোর জন্যও জায়গা দেওয়া হয়েছে। একটি কোচের টোটাল ক্যাপাসিটি 100 জন, অর্থাৎ 100 জন বসে যেতে পারবে। তারই সঙ্গে বেশ কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়েও ট্রাভেল করতে পারবেন। যেহেতু রেলের তরফ থেকে জানানো হয়েছে একটি কোচের ক্যাপাসিটি 100, অর্থাৎ 100 জন বসে যেতে পারবেন, তারই সঙ্গে বেশ কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়েও ট্রাভেল করতে পারবেন। এখানে আমার মনে হয় না রেলের তরফ থেকে এই ট্রেনের জন্য কোনো রিজার্ভেশন সিস্টেম করা হতে পারে। হ্যাঁ, এখানেই জানিয়ে রাখি, এই ট্রেনের ভাড়া নর্মাল মেমু ট্রেনের থেকেও একটু বেশি হবে, যেহেতু এসি। আর বর্তমানে মেমু ট্রেনগুলি যে সময় যত দূরত্ব অতিক্রম করছে, স্বাভাবিকভাবে এই ট্রেনটির গতি বেশি হবে। সে কারণেই ট্রেনটি অল্প সময় বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। আপনারা মনে করতে পারেন নর্মাল মেমু ট্রেনগুলির থেকে এই বন্দে মেট্রোর প্রায়োরিটি বেশি হবে। যে সমস্ত প্যাসেঞ্জার মেমু ট্রেনে ট্রাভেল করেন, অর্থাৎ এখানেই মনে করুন শিয়ালদা থেকে রামপুরহাট, আগে যে মেমু ট্রেনটি চলতো সেই ট্রেনের উদাহরণ হিসেবে আপনাদের জানাচ্ছি, শিয়ালদা থেকে কোনো প্যাসেঞ্জার যদি কোনো এক্সপ্রেস ট্রেনে রামপুরহাট যেতে চান, বর্তমানে ভাড়া 110 থেকে 120 সেকেন্ড সিটিংয়ে সিট নিয়ে যেতে হলে।
আর এই মেমু ট্রেনে শিয়ালদা থেকে রামপুরহাট গেলে ভাড়া 85 টাকা। স্বাভাবিকভাবে অবশ্যই এই দুটি ট্রেনের মধ্যে সময় তফাৎ আছে। এখানে যদি এসি বন্দে মেমু ট্রেন চলে, স্বাভাবিকভাবে মেমু ট্রেনের থেকে অনেক কম সময় রামপুরহাট পৌঁছে দিতে পারবে। এখানে অবশ্যই প্যাসেঞ্জাররা ট্রাভেল করবে। 85 টাকার পরিবর্তে আরও কিছু এক্সট্রা টাকা দিয়ে মেমু ট্রেনের থেকে কম সময়ে আপনি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। ইতিমধ্যেই একটি রেক প্রায় প্রস্তুতি হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। মনে করা হচ্ছে ট্রেনটি প্রথমে মুম্বাই সাবারবান এলাকাতে চালানো হতে পারে, এছাড়া শিয়ালদা সেকশনেও চালানো হতে পারে। রেলের তরফ থেকে এখনো অফিসিয়াল নোটিশে জানানো হয়নি ট্রেনটি এক্স্যাক্ট কোন সাবারবান এলাকাতে চলবে। কোন সাবারবান এলাকাতে চলবে আপনাদের আপডেট দিয়ে দেবো যখন আপডেট আসবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা কমেন্ট করে জানাবেন এই ভাইরাল হওয়া ভিডিওটির ভিতরের ইন্টেরিয়র আপনাদের কেমন লাগলো, আর মেমু ট্রেনের পরিবর্তে যদি এই ট্রেন চালানো হয় যাত্রীরা কতটা উপকৃত হবে।